শুনো সবাই, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজকের দিনে পতাকা উত্তোলন করার জন্য আমাদের মাননীয় মেম্বার সাহেবকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসেন মেম্বার সাহেব। সবাই তালি দেবেন। আজ 26শে জানুয়ারি আমাদের দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে ধরকে তোর এত বড় সাহস, তুই মেম্বারের গায়ে জুতো মারিস? নিয়ে যান, চল, নিয়ে যান। চল। কিরে, কালকে কোথায় গেছিলি? কোথায় গিয়েছিলাম বাবা? এইদিকেই কাজে গিয়েছিলাম। কাজে গেছিলি না ওর সাথে দেখা করতে গেছিলি? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আমার খেয়ে দেয়ে কাজে না, আমার ওর সঙ্গে দেখা করতে যাবে। কাল মতি ছেলে গেছিলি না? এইসব কথা তোরা কিভাবে জানতে পারিস বলতো? আমি সেটাই ভেবে পাই। মানি ভাই, মানি ভাই, রফিক, রফিক, মানি ভাই, রফিক, রফিক, কি রফিক রে? রফিক। আরে কি হয়েছে বল, রফিক রফিক করছিস? আরে ছোড়া চুপ কর না, এত পেশা দিছিস কেন? বসতে দেন একটু ওকে, একটু শান্ত হয়ে বল কি হয়েছে। রফিক হ্যাঁ, বাইরে কাজে গেছিল, দিয়ে ওখানকার লোকে বাঙালি বলে মেরে মেরে ফেল দিয়েছে ভাই। বলিস কি তাড়াতাড়ি রে? বাড়ি চলো। এই চল তো তাড়াতাড়ি। আপনাদের বাড়িতে লাশটা দিয়ে গেলাম, আপনারা সব বুঝে পেয়েছেন তো? তাহলে আমরা আসছি। স্যার, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, লাশ আপনারা আমাদেরকে দিয়ে কি বোঝাতে চাইছেন? এই যে বাইরে পরিযায়ী শ্রমিকরা হত্যা হচ্ছে, এই বিষয়ে আপনারা কি স্টেপ নিয়েছেন? আমরা যতটুকু পারছি সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করছি। আপনারা কিছুই ঠিকঠাক করছেন না। কিসের জন্য দিনের পর দিন পরিযায়ী শ্রমিক মারা যাচ্ছে সেটা আপনারা বলুন। আপনাদের ইমোশনটা আমি বুঝতে পারছি। আমাদের ইমোশন আপনি কিছু বুঝছেন না। আপনার বাড়িতে যদি কেউ মারা যেত না, তাহলে আপনি বুঝতে পারতেন। আমরা বাঙালি হয়ে যদি বাইরে মার খাই, এই মাইনুল থামো। আমাদের দেশে যদি নিরাপদ না থাকে তাহলে কি করে হবে? এই মাইনুল থামো থামো। এদের বলে কোনো লাভ নেই, এদের এর থেকে বেশি কোনো ক্ষমতা নেই। তো আপনার মুখ্যমন্ত্রীকে বলুন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। দেখো, ভিন রাজ্যে মানে অন্য রাজ্যে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি প্রোটেক্ট দেবে? ভোট নেওয়ার সময় তো এই জেলা থেকে ওই জেলা ছুটে বেড়ান, তখন তো বলতে হয় না? তখন জেলায় জেলায় গিয়ে ভোট চান যে এই জেলা আমার ঢোকা যাবে না, ওই জেলা আমার ঢোকা যাবে না। তা তোমার সাথে আমার কথা বলে পোষায় না, তুমি কোনো কথাটাই বোঝো না। এবারের কে আছে তাকে ডাকো, আমি তার সাথে কথা বলবো। হ্যাঁ, আমরা এই বাড়ির লোক, যা বলার আমাদেরকে বলেন। ও শোনো, বুঝতে পেরেছি। এই বাড়িতে একটা মৃত্যু ঘটেছে, এ বাড়িরই কেউ মারা গেছে। আমাদের সরকার থেকে এই বাড়ির একটা মেম্বারকে একটা চাকরি দেওয়া হবে, এটা বড় কথা নয়? চাকরি দিলে কি এর সমস্যার সমাধান? যে ছেলেটা মারা গেল সেই ছেলেটার প্রাণকে আপনি এনে দিতে পারবেন? এই দেখো, তোমার সাথে কথা বলে না আমি বোঝাতে পারবো না। এই বর্তমান বাজারে না অনেক চেষ্টা করেও একটা চাকরি দেওয়া অত সহজ ব্যাপার নয়। এ আপনাদের মতো রাজনীতির মতো লোক আছে বলে আমাদের দেশের অবস্থা। দাদা কি হয়েছে? অফিসার চলো। ঠিক আছে, আমরা আসছি। আমাদের অফিসে এখনো অনেক কাজ বাকি আছে। এই চলো। আর শোন, তোকে বলে যাচ্ছি, এত মাথা গরম করে কাজ করিস না, ফল ভালো হবে না। এই এভাবে হবে না, তাড়াতাড়ি বাসটা শুনে এসো তো, আজ রাস্তা ঘেরা করবো। চাচা, দুটো চা দিও তো। বসো, 10 মিনিট দেরি হবে। গ্যাস নাই, গ্যাসটা আসলে দিচ্ছি। ঠিক আছে। শোন, একটা ছেলে সারা জীবন পড়াশোনা করে কিসের জন্য? নিশ্চয় চাকরি পাবো সে আশায়।
বর্তমান তো চাকরি নাই বলতে গেলেই চলে। বাইরে যদি কেউ কাজে যায় সেখানেও তাদেরকে পিটিয়ে মেরে ফেলছে। তাহলে ভাব কোন পরিস্থিতির মধ্যে আমরা আছি। কে আর করবে বল, আমরা হলাম পিঁপড়ের মতন, যখন যার ইচ্ছা হয় সে পিছিয়ে চলে যায়। আরে পিঁপড়েরাও আত্মরক্ষা করতে জানে, হ্যাঁ, কিন্তু কি এখনকার মানুষ সেটাও ভুলে গেছে। কি করবে ভাবছিস? তুই কি প্রতিবাদ করবি? করতে হবে। আরে তুই যাদের জন্য প্রতিবাদ করবি তারাই তোর বিরোধী হয়ে যাবে। তুই পাশে থাকলে হবে। হ্যাঁ, আমার বিষয়টা তো আলাদা। শোন, তুই যেমন সঙ্গে থাকবে তোকে দেখে আরো 5টা মানুষ আসবে। হ্যাঁ, মানুষ সহ্য করতে করতে না কিভাবে আন্দোলন করতে হয় সেটাই ভুলে গেছে। তুই উমর খালিদকে চিনিস তো? কিছু নাই করি 5 বছর জেল খাটছে, এখনো জামিন পায়নি। এদিকে আবার ধর্ষিত বাবা রাম রহিম কদিন পর পর জামিন পেয়ে গেছে। কারো কিছু বলার নাই, উমর খালিদের মতন কারো সাহসই নাই। এর জন্যই তো রাস্তার এই অবস্থা, হাঁটতে গেলে পা মুচকে যায়। 1 বছর টিকে না। ইংরেজরাই ভালো ছিল, কমসে কম রাস্তাঘাট গেলা তো ঠিকঠাক ভাবে রাখতো। কি কথা বলছো ভাইপো? আমার মাটির বাড়ি, অথচ আমি ঘরই পেলাম না, আর নিম্বার বংশের সবাই ঘর পেয়েছে। কিছু বলতে গেলে একই কথা, ওই পরের বার নাম আসবে। কেন, আপনার পরিচয় পায়নি ওরা? হ্যাঁ, পেয়েছিল কালু, তা আবার 30,000 টাকা দিতে হয়েছে। কিসের টাকা? ওই ঘরের জন্য যে টাকাটা পাবে তার মধ্যে থেকে 30,000 টাকা দিতে হবে। তুমিও দিয়ে দিতে পারতা, তোমারও হয়ে যেত। কিন্তু ভাইপো আমরা গরিব মানুষ, ওরা তো আগেই টাকা নেবে, কোথায় পাবো বলো? ও, টাকা দেননি তাই আপনার ঘর হয়নি। দেখছিস কি অবস্থা। আচ্ছা, আপনি ভিডিও অফিসে যান না? আমরা গ্রামের মূর্খ মানুষ, যে কি কথা বলবো তাও তো জানি না। ঠিক আছে, আপনি এক কাজ করেন, কাল সকালে রেডি থাকেন, জানে আমার সঙ্গে ভিডিও অফিসে যাবেন আপনি। আচ্ছা ঠিক আছে। তারপরে ওই রাকিবের ওই ঘটনাটা। বলুন আপনারা কি কারণে এসেছেন? স্যার, ইনার নাম হচ্ছে ইলাম বাড়ে, মাটি আর টালের ঘরে বসবাস করে। তো ইনি কেন ঘর পাননি সেই বিষয়ে জানতে এসেছে আপনার কাছে। ওটা আমার বিষয় না, ওটা জানতে হলে গ্রাম পঞ্চায়েতের মেম্বার কাছে গিয়ে আপনাকে জানতে হবে। মানুষ সঠিক সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আপনার দেখার কর্তব্য না, আপনি বলুন। দেখুন, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। জানেন তো আপনি, তাহলে যাদের গ্রামে ঘর নাই তারা কেন ঘর পাচ্ছে না, আর যাদের ঘর আছে তারা বারবার ঘরের জন্য কিসের জন্য টাকা পাচ্ছে আপনি আমাকে বলুন। সেটা আমি আপনাকে বলতে যাব কেন? আপনি বলবেন না তো কে বলবে? এটা আপনার কর্তব্য, সবকিছু চেক করার পর টাকা স্যাংশন করার। ঠিক আছে, ওনার কাগজগুলো আমার অফিসে জমা দেন, তারপরে আমি দেখব। দেখবো না স্যার, আপনাকে 1 সপ্তাহের মধ্যে ঘর দিতে হবে। আর যদি সেটা না করেন তাহলে যাদেরকে আপনি ঘর থাকার শর্ত ঘর দিয়েছেন সেইগুলোকে দেখিয়ে আপনার বিরুদ্ধে কিন্তু আমি কেস করব। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আমি কেন আপনাকে হুমকি দেবো স্যার, আমি আপনার দায়িত্বটা বুঝিয়ে দিয়ে গেলাম। ভালো থাকবেন, চলো চাচা। এই মাইনুল শোন, হ্যাঁ বলো। রাজেশের মুখে শুনলাম তুই বলে ইলামকে সাথে করে বিডিও অফিসে গেছিলি। হ্যাঁ গিয়েছিলাম তো। লোকের ঝামেলা ঘাড়ালিস না, সময় খুব খারাপ, তোর কোনো বিপদ হলে কাউকে পাশে পাবি না। কিছু না বলে বা কি লাভ হলো, রফিকের মতন বাইরে গিয়ে মরতে হলো। তুই যেটা বলছিস ওটা আমি ভুল বলছি না, এই পৃথিবীটাকে তোর থেকে আমি বেশি দেখেছি। তুই যাদের হ্যাঁ লড়বি, তোর বিপদের সময় তাদের কি পাশে পাবি না। আব্বা, তাই বলে কি আমি চুপচাপ বসে থাকবো? কালকে যদি আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যায়? আরে বাপ, বুবাদের কোনো শত্রুতা নাই বুঝলি। থাক আব্বা, আমি বুয়া হয়ে থাকতে পারবো না। হ্যাঁ, কালকে আমার যতক্ষণ না বিপদ আসছে ততক্ষণ পর্যন্ত আমি চুপ করে বসে থাকবো, এটা তো আমার দ্বারা সম্ভব না গো। কি করবি শুনি, এখন আমার অনেক বয়স হয়ে গেল, তাও বাধ্য ভাতা পেলাম না। আর যারা চাকরি করে তারা মাসে মাসে পেনশন পাচ্ছে। কিছু করার আছে বলতো? অবশ্যই করার আছে। কালকে তুমি আমার সঙ্গে যেও দিনে, দেখছি তুমি বাধ্যতা ভাতা পাচ্ছ কি পাচ্ছ না। আমার কোনো দরকার নাই, আমি কোনোদিন কারোর সাথে ঝামেলা করিনি, আর বুড়ো বয়সে কারোর সাথে ঝামেলাও করতে যাবো না। ঝামেলা যেহেতু করতে যাবে না তাহলে চুপচাপ বসে থাকো, বেশি কথা বলতে যেও না। গরিব মানুষের টাকা আর কতদিন লুটে খাবে? জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। গরিব মানুষের উপর জুলুম চলছে না, চলবে না, চলছে না, চলবে না। তো কি ব্যাপার এখানে?
দাদা, মনে হচ্ছে মাইনুকে ছেলেপিলে নিয়ে পথ অপরাধ করেছে। এই ছেলেটা তো দেখছি একবার হাত মুখ ধুয়ে আমার পেছনে পড়ে গেছে রে, এখন আবার কি বলছে? আপনি বসেন, আমি দেখছি ব্যাপারটা। দাঁড়া দাঁড়া, তুই যাস না, গেলে সমস্যা হবে, আমি দেখছি। গরিব মানুষের টাকা লুটে খাওয়া চলবে না, জবাব দাও, জবাব দাও। জবাব দাও, জবাব দাও। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এর জবাব দিতে হবে, দিতে হবে। দিতে হবে, দিতে হবে। কি ব্যাপার, কি সমস্যা? আপনার চাচা চাকরি করতো না? হ্যাঁ করতো, তাতে কি হয়েছে? চাকরি করতো, তার শর্তেও বাধ্যতা ভাতা কি করে পায় বলুন তো? এই লোকগুলো যে গরিব মানুষ কেন পায় না, এদের সমস্যা কোথায়, এর উত্তর আপনাকে দিতে হবে। এর জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এই জবাবটা নেয়ার জন্য না এরকম রাস্তা অবরোধের কি প্রয়োজন ছিল? এটা তো অফিসে গিয়ে বললেও হতো। অফিসে গিয়ে যে কাজ হবে না সেটা আমি খুব ভালো করেই জেনে গিয়েছি। তাই আপনি আজকে যা বলবেন এই গ্রামের লোকজনের মাঝখানে কথা বলতে হবে, লোকজনে দেখুক যে তারা কাকে ভোট দিয়ে জিতাইছে। মাইনুল, তুই কিন্তু লিমিট ক্রস করছিস, এর কিন্তু ফল ভালো হবে না। দেখছিস না আমি কথা বলছি? আসলে কি জানিস তো, আমাকে কেউ কিছু বললে না ওর মাথাটা ঠিক রাখতে পারে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না 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 না, ভয় কেন দেখাবো? আমি তো বলছি অফিসে আয়, বসে কথা হবে। শোনেন, আমরা অফিসে কিন্তু যাব না, আর যাদের যাদের এই গ্রামে বাধ্যতা ভাতা হয়নি সেটা কবে করে দেবেন সেটা আগে বলুন। এরপর যখন সুযোগ হবে নিশ্চয়ই করে দেবো। আর সেই সুযোগটা কোনোদিনই আসবে না, তাই তো? শোনেন, আপনার কাছে কিন্তু কার 1 সপ্তাহ সময় আছে, 1 সপ্তাহের মধ্যে আপনাকে করে দিতে হবে। আপনি কিভাবে করে দেবেন সেটা আমরা দেখবো না। আচ্ছা, এটা কি মামার বাড়ির আবদার নাকি? মামার বাড়ির আবদার আমি পাইনি, আপনি পেয়েছেন। এর জন্য আপনার বংশের সবাই বাধ্যতা ভাতা পায়। কি করে পাই? জনগণকে কি আপনারা পাগল পেয়েছেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাগজগুলো নিয়ে আজকেই অফিসে দেখা কর, দেখছি। আয় চলে। গরিব মানুষের টাকা মেরে খাওয়া চলবে না, চলবে না, চলবে না, চলবে না। এর জবাব দিতে হবে, দিতে হবে, দিতেই হবে। ও বাবা গো, ওই এই মাইনুল থাম। বলো। কোথায় গেছিলি? এই গিয়েছিলাম একটু বাজারের দিকে। আরে তোর আব্বাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তাড়াতাড়ি হাসপাতালে যা। বলো কি গো? হ্যাঁ, এই গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া। আব্বা, কি হয়েছে গো তোমার? এই ভেতরে নিয়ে যাস রে। হ্যাঁ, ভিতরে গিয়েছিলাম, শুধু মাথায় ব্যান্ডেজ করে দিল, ভর্তি নিল না। কেন ভর্তি নিল না? বলছে যে একটাও বেড খালি নাই। ঠিক আছে, তোরা দাঁড়া, আমি আসছি। ম্যাডাম, ম্যাডাম, আরে কি অদ্ভুত, পারমিশন ছাড়া ঢুকছেন কেন? ম্যাডাম, আমার আবার চিকিৎসার কারণে বাইরে মারা যাচ্ছে, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ একটা বেডের ব্যবস্থা করে দেন না। হসপিটালে যদি বেড না থাকে আমরা কোথা থেকে দেবো? আপনারা যদি এরকম বলেন তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাবো একটু বলেন। আরে হসপিটালে যদি ব্যবস্থা না থাকে তাহলে আমার কি করণীয়? আমি শুনেছি আপনাদের কিছু ওই রিজার্ভ বেড থাকে, সেই থেকে আমাকে একটা দেন না। আরে বাবা, ওগুলো ভিআইপিদের জন্য, আপনার মতো সাধারণ মানুষের জন্য না ওগুলো। ও, ওদের টাকা পয়সা ক্ষমতা আছে বলে ওরা মানুষ, আর আমরা মশা বাছি, আমাদের কোনো অধিকার নাই ম্যাডাম। দেখুন, আপনি যদি কোনো নেতার দরখাস্ত আনতে পারেন তাহলে আমি দিতে পারবো, না হলে আমি দিতে পারবো না। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না।
আরে এইভাবে থাকলে আর হবে না রে, চল নার্সিংহোমে ভর্তি করি গা। নার্সিংহোমে ভর্তি করবো, অত টাকা পাবো কোথায় আমি? টাকার কথা বাদ দে, দরকার হলে বাইক বিক্রি করে দেবো। আগে জীবন, তারপর বাইক। আজকে ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, মানে জনগণের অধিকার। কিন্তু বর্তমান সময়ে জনগণ তাদের কি সঠিক অধিকার পায়? কখনো সেটা না। কিছু রাজনৈতিক লোকে দেশটা লুটে পুটে নিচ্ছে। একটা গরিব মানুষের নামে যদি কোনো ঘর আসে, তাহলে সেই ঘরটা নেওয়ার জন্য সবাই গরিব হয়ে যায়। এটাই আমাদের দেশের প্রজাতন্ত্র, মানে প্রজাদের দিবস। আমরা দাস ছিলাম, দাস আছি, আর দাস থাকবো, কারণ দাসত্ব হচ্ছে আমাদের রক্ত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।